বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব ও কর্তব্য। আজকে আলোচনা করব মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, সৎ ব্যবহার। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার নফল নামাজ, সাদকা, সাওম, হজ, ওমরা এবং আল্লাহর পথে জিহাদ করার চেয়েও উত্তম। নাম্বার 2, সেবা যত্ন করা। মা বাবার অসুখ বিসুখ হলে যত্ন সহকারে সেবা শুশ্রূষা করা প্রয়োজন। মা বাবা যাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন, সন্তানের সেদিকে সুদৃষ্টি রাখতে হবে। নাম্বার 3, ডাকে সাড়া দেওয়া। মা বাবা ডাকা মাত্র সাড়া দিতে হবে। সবার আগে তাদের কথা পালন করতে হবে। নাম্বার 4, বার্ধক্যে সেবা। বার্ধক্যে উপনীত হলে তাদের বিশেষভাবে সেবা যত্ন করা প্রয়োজন। আল্লাহ বলেন, তোমার সামনে তাদের একজন বা উভয় যদি বার্ধক্যে উপনীত হন, তবে তাদের প্রতি কথাটিও উচ্চারণ করবে না, তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে না, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলবে, তাদের প্রতি দয়া পরবশত হয়ে বিনয়ের সঙ্গে বাহু প্রসারিত করে দাও, তাদের সেবায় আত্মনিয়োগ করো। মা বাবা দরিদ্র বা অসহায় হলে তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ বলেন, হে নবী বলুন, তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের মা বাবারও নিকটাত্মীয়দের জন্য ব্যয় করবে। নাম্বার 5, কৃতজ্ঞতা প্রকাশ। ইসলামে আল্লাহর শকর গুজারিয়ার সঙ্গে সঙ্গে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করার প্রতি অধিক গুরুত্ব আরোপ করে বলা হয়েছে, আর তোমরা প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। নাম্বার 6, সম্মান করা। মা বাবার মান মর্যাদার প্রতি সম্পূর্ণ সতর্ক দৃষ্টি রাখতে হবে, তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে। মহান আল্লাহর নির্দেশ, তুমি তাদের প্রতি শব্দটিও বলো না এবং তাদের তিরস্কার করো না, বরং তাদের সঙ্গে অতি সম্মানের সঙ্গে কথা বলো। আনুগত্য করা। জীবনের সর্বক্ষেত্রে সর্বদা মা বাবার আদেশ নিষেধ মান্য করা ও তাদের আনুগত্য করা সন্তানের জন্য ওয়াজিব তথা অপরিহার্য কর্তব্য। তবে বাবা মা যদি ইসলামিক বিরোধী কোনো কার্যকলাপ করার নির্দেশ দেন এবং এই ব্যাপারে শক্তি প্রয়োগ করেন, তাহলে সন্তান মা বাবার এ অন্যায় আদেশ অমান্য করে আল্লাহর বিধান অনুসরণ করবে। কিন্তু এমতো অবস্থায় সন্তান মা বাবাকে পরিত্যাগ করতে পারবে না, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। আর্থিক সহায়তা দান। মা বাবাকে উত্তমভাবে আর্থিক সহায়তা দানের কথা বলতে গিয়ে মহান আল্লাহ বলেন, যে মালই তোমরা খরচ করো তার প্রথম হকদার বৃদ্ধ বয়সের অসহায় অবস্থাতে তাদের লালন পালনের দায় দায়িত্ব সন্তানের ওপরে। ক্ষমা প্রার্থনা ও দোয়া। মা বাবার অসহায় ও দুর্বল বয়সে এবং মৃত্যুর পর নিজের শৈশবের কথা স্মরণ করে ভালোবাসা ও রহমতের আবেগে বারবার আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়া করতে হবে। মহান আল্লাহ বলেন, হে আমার প্রতিপালক, তাদের ওপর রহম করো, যেমন শিশুকালে তারা আমার লালন পালন করেছিল। ওয়াদা, ওসিয়ত ও ঋণ আদায় করা। মা বাবার মৃত্যুর পর তাদের দাফন কাফনের পর তাদের ওয়াদা, ওসিয়ত এবং ঋণ থাকলে তা আদায় করা সন্তানের কর্তব্য। মা বাবার আত্মীয় বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের অবর্তমানে তাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করাও সন্তানের কর্তব্য। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সবার পিতামাতাকে সুস্থ ও ভালো রাখুক। আবার দেখা হবে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।